তার যে চাকরি জীবনে যে পরিমাণ ইনকাম আছে সেই ইনকামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আয়কর নথিতে কতটুকু দেখানো আছে, কতটুকু সামঞ্জস্যপূর্ণ, সেগুলো দেখে প্রাথমিকভাবে যাচাই বাছাই ক্রমে 11 কোটি টাকার উপরে অবৈধ সম্পদ পাওয়া যায়। কেউ আছে? এডিসি কামরুল হাসানের পাহাড়তলী এলাকার বাড়ি এটি। এখানে আসার পরে ভেতরে মানুষ থাকলেও সাংবাদিকদের সাথে কেউ কথা বলতে চাচ্ছেন না। ভেতরে চলছে পিনপতন নিরাপত্তা। 1989 সালে এসআই পদে যোগদান করেন তিনি। এরপর পুলিশের বিভিন্ন পদে চাকরি করেন, কিন্তু এর মধ্যেই গড়ে তুলেছেন সম্পদের বিশাল পাহাড়। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন বিশাল সম্পদের অট্টালিকা। পাহাড়তলী এলাকায় এডিসি কামরুল হাসানের বাসায় গিয়ে দেখা যায় বাসার প্রধান ফটক বন্ধ। ভেতরে মানুষের কথা বলা শব্দ শোনা যাচ্ছিল। বারবার ডাকার পরও সাড়া দেয়নি কেউ। ভালো পুলিশ কর্মকর্তা হিসেবে ছিল এলাকায় সুনামও, কিন্তু দুর্নীতি ও অবৈধভাবে একের পর এক সম্পদ অর্জনের খবর শোনার পর অবাক এলাকার মানুষজন। এলাকার সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, মানে এলাকাতে আমরা কোনো কিছু দেখিনি, আর ওনার কর্মজীবনের এগুলো তো আমরা জানবো না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওই এলাকার জন্য সে একজন মসজিদের সভাপতি আর সমাজসেবক, এটা আমরা এটুকু জানি। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসছে কামরুল হাসানের একের পর এক অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বিলাসবহুল বাড়ি, গাড়ি সহ তার ভান্ডারে সবই আছে। শুধু নিজের নামে নয়, স্ত্রীর নামেও গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। স্ত্রী সাইমা বেগমকে 5টি জাহাজ কিনে দেওয়ার তথ্য মিলেছে। 5 জাহাজের মধ্যে এমবি প্যাসিফিক রাইডার, এমবি পানামা ফরেস্ট 1, এমবি রাইসা তারান্নুম, বার্চ আল বায়েদ। 5টি জাহাজের মধ্যে 1/3 মালিক সাইমা বেগম। এসব জাহাজে কাগজে কলমে বিনিয়োগ দেখানো হয়েছে 1,51,31,380 টাকা, অথচ বাস্তবে বিনিয়োগ 3 থেকে 4 গুণ বেশি। কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশী আবাসিক এলাকায় ফয়জুন ভিস্তা অ্যাপার্টমেন্টের 8ম তলায় C7 নামে 2570 বর্গফুটের একটি ফ্ল্যাট। 7.25 লাখ টাকায় ফ্ল্যাট আয়কর নথিতে দাবি করলেও বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। এছাড়া চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদে 7 শতক জমির উপর 4 তলা বাড়ি করার প্রমাণ পাওয়া গেছে কামরুল হাসানের বিরুদ্ধে। চট্টগ্রামের বাইরেও সম্পদ গড়েছেন কামরুল। রাজধানীর সাভারে 107 শতক জায়গার উপর গড়ে তোলা হয়েছে 12 তলার সাভার সিটি সেন্টার। বিশাল আকার এই শপিং মলের মালিক 4 জন, তাদের একজন এডিসি কামরুল। বিনিয়োগ দেখিয়েছেন সেখানে তিনি কাগজে কলমে 7,52 লাখ টাকা। এ ভবনের বেসমেন্টের 90টি, প্রথম তলায় 140টি, দ্বিতীয় তলায় 146টি, তৃতীয় তলায় 89টি ও চতুর্থ তলায় 103টি দোকান এবং 5000 বর্গফুটের ফুড কোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় 67টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এ সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10 তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তার বিরুদ্ধে 9 কোটি 73 লাখ টাকা এবং তার স্ত্রী সাইমা বেগমের 1,62,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আদালতে প্রতিবেদন দিয়েছে দুদক। তার কাছ থেকে যখন এর বৈধতা সম্পর্কে জানতে চাইলে সে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং সোর্স অফ ইনকামটা দেখাতে পারেনি, বৈধ সোর্স অফ ইনকাম। এদিকে চট্টগ্রাম মেট্রো কোর্টের হাজতখানায় কর্মরত থাকার সময় আসামিদের মধ্যাহ্নভোজের বিল হিসেবে 13,31,000 টাকা মেরে দিয়েছিলেন কামরুল হাসান। অপব্যবহার করার জন্য সিএমপির অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, সেই অসঙ্গতির বিষয়টা আমরা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে আমরা এটা প্রেরণ করেছি। নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা কামরুল হাসান 1989 সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে নগরীর পাহাড়তলী, ডবল মুরিং এবং বাঁশখালী থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন। পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে কামরুল হাসান সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার হন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।